সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যদি আপনি নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন, বাচ্চা জন্মের 1 ঘন্টার পরে বা 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এই দুটো কাজ অবশ্যই করতে হবে। অনেক সময় ডাক্তাররা বলে দেয় এই কথাগুলো, আবার অনেক সময় দেখা যায় যে ওই 1টা ঘন্টা বিভিন্ন ধরনের কার্যক্রম করতে গিয়ে ডাক্তাররা ভুলে যান। তো পরবর্তীতে দেখা যায় বাচ্চারই কিছুটা ক্ষতি হয়ে যায়। চলুন জানাচ্ছি সে কাজগুলো কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব বাচ্চা জন্মানোর 1 ঘন্টার মধ্যে অবশ্যই এই দুটি কাজ করতে হবে। চলুন জানাচ্ছি সে কাজগুলো কি কি। সন্তান পৃথিবীতে আসবে, এটার জন্য নিশ্চয়ই যাদের সামনেই ডেলিভারি ডেট তারা প্রিপারেশান নিচ্ছেন, বাচ্চার জন্য বিভিন্ন ধরনের কেনাকাটা করছেন, পছন্দনীয় অনেক কিছুই করছেন, সবই ঠিক আছে। কিন্তু বাচ্চা জন্মর পরে 1 ঘন্টার মধ্যেই কিন্তু অবশ্যই এই দুটো কাজ করতে হবে। এই দুটো কাজ যদি না করেন তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় ডাক্তাররা এগুলো বলে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে ওই 1 ঘন্টা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করতে করতে ডাক্তারদেরও মনে থাকে না, তো সময়টা তো আর ফিরে পাওয়া যায় না, ফলে বাচ্চারই কিছুটা ক্ষতি হয়। এবারে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা কি করবেন। ডেলিভারিটা আপনার নর্মালে হোক কিংবা সিজারে হোক, দুটোর পরবর্তীতেই 1 ঘন্টার মধ্যে অবশ্যই বাচ্চাকে আপনার শাল দুধ খাওয়াবেন। ডেলিভারি পরে হয় কি, প্লাসেন্টা ডেলিভারি করানো, এরপরে যদি কারো সেলাইয়ের প্রয়োজন হয় তাহলে সেলাই করা, সিজারের ক্ষেত্রে সেলাই দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম করতে করতে 1 ঘন্টার মতো কাছাকাছি সময় হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় ডাক্তাররা ভুলে যায়, কিন্তু ডাক্তার ভুলে গেলেও আপনি ভুলবেন না। আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যে ডাক্তার যখনই সব কার্যক্রম শেষ করবে তখনই দ্রুতই আপনি যখন সিটে যাবেন, যখনই বাচ্চাকে কোলে পাবেন, তখনই প্রথম কাজ হচ্ছে ছবি তোলা বা অন্য কিছু করার থেকেও বাচ্চাকে আপনার শাল দুধটা খাওয়াবেন। দ্বিতীয়বার বা তৃতীয়বার যারা মা হন তাদের শাল দুধ একেবারে সাধারণ দুধের মতোই ঘন, সাদা, আঠালো হয়ে থাকে। কিন্তু প্রথমবারের যারা মা হন তাদের শাল দুধটা একটু পাতলা পানির মতো বা একটু কষ টাইপের মতো, অথবা অনেকে একটু হলুদ আঠালো আঠালো, এটাই শাল দুধ। প্রথমবার মা হচ্ছেন তো সেই জন্যই এখন ব্রেস্টের যে মিল্কটা সেটার পরিবর্তন হচ্ছে বা সেটা আস্তে আস্তে মিল্কে পরিবর্তন হতে সময় নিচ্ছে। কিন্তু এই যে তরলটা, এটাই বাচ্চার শরীরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার পূর্বেই যখন এটা বাচ্চার বডিতে যাবে তখন ইনস্ট্যান্ট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ওই মুহূর্তে বাচ্চার ভেতরের সব অর্গানগুলো খুব ভালো কাজ করতে শুরু করে দেবে। তাই অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন, একেবারে 100% এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। দ্বিতীয় যে কাজটা করবেন, বাচ্চা জন্মানোর পরপরই কিন্তু তাকে অবশ্যই আপনার ভালো জামাকাপড় পরিয়ে ফেলতে হবে। তবে ভালো জামাকাপড় মানে এই নয় খুব অ্যাট্রাকটিভ কোনো জামাকাপড়। যদি শীতকাল হয়ে থাকে তাহলে অবশ্যই ফুল হাতা জামাকাপড় পরাবেন, আর গরমের দিন হয়ে থাকলে হাফ হাতা বা তার থেকে একটু বেশি হাতাওয়ালা জামাকাপড় পরিয়ে কাঁথা দিয়ে ভালো করে একটু মুড়িয়ে যিনি বা কোলে নেন না কেন বাচ্চাকে তার বুকের সাথে মিলিয়ে নেবেন। কারণ এই সময়টাতে বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা একেবারে 100% থাকে। যেহেতু বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন বের হয় তখন মনে হয় যেন তাকে ফুটন্ত গরম পানি থেকে বের করা হয়েছে, এরকম গরম থাকে বাচ্চা। তো ওই সময় বাচ্চাকে পোশাক পরাতে যদি দেরি হয় বা কোলে বুকে জড়িয়ে নিতে যদি দেরি হয় তাহলে ইনস্ট্যান্ট তার ঠান্ডা লেগে যায়, আর এই ঠান্ডাটা একেবারে নিউমোনিয়াতে খুব দ্রুত কনভার্ট হয়ে যায়। সেজন্য অতি দ্রুত আপনারা যখন বাচ্চা ডেলিভারি হবে তখন পোশাকটা পরিয়ে সাবধানে হালকা হাতে, অনেকে করে কি যে খুব জোরাজুরি করে, এতে বাচ্চার হাত পায়ের যে হাড়গুলো থাকে এগুলো খুব নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তাই খুব নরম হাতে হালকা হাতে বাচ্চাকে পোশাক পরিয়ে ভালো করে কাঁথা দিয়ে মুড়িয়ে বুকের মধ্যে নিয়ে নেবেন। বুকের মধ্যে যিনিই নিয়ে নেবেন না কেন অবশ্যই বুকে জড়িয়ে সুন্দর করে নেবেন। এতে কি হবে, বাচ্চা মায়ের গর্ভের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা ফিরে পাবে। অতঃপর মা যখন বাচ্চাকে কোলে নেবেন তখন আপনি নিজেও বাচ্চাকে একটু বুকে জড়িয়ে নেবেন, তাহলে সে তো আপনার আগেই পূর্ব পরিচিত ঘ্রাণটা জানে, সে আরও অনেক ভালো থাকবে, শান্ত থাকবে।
এর পাশাপাশি আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে দেখা যায় বাচ্চা জন্মানোর পরে অনেকে বিভিন্ন ধরনের ছবি তোলার কাজে ব্যস্ত থাকে, এর থেকে ও কোলে নেয়, ওর থেকে ও কোলে নেয়। যিনি বা যাহারাই কোলে নিচ্ছেন না কেন, প্রতিবারই কোলে নেওয়ার আগে অবশ্যই আপনাদের হাতটাকে খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। কেননা বাচ্চা সদ্য পৃথিবীতে এসেছে, যার ফলশ্রুতিতে হয় কি তার এই মুহূর্তে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে। এছাড়া বিভিন্ন জীবাণুর আক্রমণটা তার প্রতি অনেক বেশি থাকে, সেই জন্য হাতটা পরিষ্কার করে নেবেন। আর খুব বেশি জনে কোলে না নিলেই ভালো। ওর থেকেও কোলে নিতে গেলে যেই একটা আবহাওয়ার স্পর্শ বাচ্চা পায়, এতেও কিন্তু ঠান্ডা লেগে যায় অনেক বাচ্চারই। বিশেষ করে সিজারিয়ান বাচ্চার এই সমস্যা বেশি হয়। তাই একজনেই কোলে রাখবেন এবং তার কোলের মধ্যেই সবাই যদি বাচ্চাকে দেখেন, তাহলে বাচ্চা সবথেকে বেশি সেফ থাকবে। বাচ্চাকে অতি অবশ্যই জন্মের পর থেকে রোদে দেবেন। অনেকে মায়েরা বলেন কি, বা অনেক মডার্ন মায়ে চিন্তা করেন যে না রোদে দেবো না, রোদে দিলে তো বাচ্চা কালো হয়ে যাবে। এখানে রোদটা আপনার বাচ্চার কালো হওয়ার প্রশ্ন না, রোদটা আপনার বাচ্চার জীবনের প্রশ্ন। রোদ থেকে আপনার বাচ্চা ভিটামিন ডি পাবে। খাবার বা অন্য কোনো সাপ্লিমেন্ট থেকে এই ভিটামিন ডিটা বাচ্চার প্রয়োজন নেই, যেটা শুধুমাত্র সূর্যের আলো থেকে বাচ্চা সরাসরি পাবে। আর বাচ্চা যখন সূর্যের আলো থেকে রোদটা সে যেরকম ভিটামিন ডি পাবে, তার পাশাপাশি সূর্যের আলোটা যখন তার চোখে মুখে পড়বে, তখন সে আস্তে আস্তে করে পৃথিবীর পরিবেশের সাথে পরিচিত হতে থাকবে। যেহেতু বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল তখন একেবারে অন্ধকার ছিল সব কিছু, পুরো রাতের মতো। একটা রাত কেটে যায় কখন, যখন আমরা দেখি ভোরবেলা সূর্য ওঠে। ঠিক তেমনিভাবে বাচ্চার ওই রাতটাও কেটে যাবে বা অন্ধকারটাও কেটে যাবে যখন বাচ্চা সূর্যের স্পর্শ ছোঁয়া পাবে। অতি দ্রুত সে বাহিরের পরিবেশ বা পৃথিবীর পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। অনেক নবজাতক শিশুই দেখবেন খুব কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, অনেক দিন হয়ে যাওয়ার পরেও কারো কোলে যেতে চায় না, মা ছাড়া কিছুই বোঝে না। তো এগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে যে বাচ্চাকে দেরিতে বাহিরের পরিবেশের সাথে পরিচিত করানোর জন্য। তাই বাচ্চা জন্মের পরপরই ওকে আপনারা অবশ্যই রোদে দেবেন। সাফিসিয়েন্ট রোদ বাচ্চার প্রয়োজন। সকাল বিকাল সবসময় বাচ্চাকে রোদে দিতে থাকবেন, এতে ভিটামিন ডির ঘাটতি পূরণ হবে এবং বাচ্চা বাহিরের পরিবেশের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করবে। আরেকটা ফাইনাল সতর্কতা বলে শেষ করব, সেটা হচ্ছে কি, অনেকে বাচ্চাকে ছোট বয়স থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করান। এগুলো না করিয়ে স্রেফ আপনি যদি তাকে সরষের তেল এই সময়টাতে ম্যাসাজ করেন, সবথেকে বেশি ভালো হয়। আর গরমের দিন যদি হয়ে থাকে তাহলেও সেখানে হালকা একটু সরষের তেল যদি ম্যাসাজ করেন, এ বয়সে বাচ্চার জন্য ওইটাই যথেষ্ট। আর অত বেশি কসমেটিকের প্রয়োজন নেই। 1 মাস 1.5 মাস 2 মাস পার হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনার বাচ্চাকে আপনার পছন্দনীয় কসমেটিক ইউজ করাতে পারবেন। আর নতুন মা হয়ে থাকলে আরেকটা কথা বলবো, বাচ্চাকে ধরতে গেলে, বাচ্চাকে নিয়ে বসতে গেলে, রাতে ঘুমোতে গেলে খুব সাবধানতা অবলম্বন করবেন। বাচ্চা যেন কোনো ক্রমে নাকটা বন্ধ না থাকে সেটা খেয়াল করবেন। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে এমন পোশাক পরানো হয় বাচ্চার নাক মুখ ঢেকে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর অনেক এ ধরনের খারাপ অকারেন্স ঘটে যে বাচ্চা দম বন্ধ হয়ে মারা যায়। তাই বাচ্চার নাক মুখ যেন খোলা থাকে সেটা এনশিওর করবেন। ধরতে বাচ্চাকে সাবধানে ধরবেন। এভাবেই যখন হ্যান্ডেল করবেন তখন দেখবেন যে আপনি ইউজড হয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।